চীনের ওপর আরোপিত শুল্ক কমাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পর একথা জানান ট্রাম্প। দুর্লভ খনিজ নিয়ে একটি সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও চীন। এছাড়া চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই চীনা পণ্যের উপর ফেন্টানিল সম্পর্কিত শুল্ক 10% নামিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। 6 বছর পর দক্ষিণ কোরিয়ায় বহুল প্রত্যাশিত বৈঠকে মুখোমুখি হন ট্রাম্প এবং শি জিনপিং। দুই নেতার এই বৈঠক 1 ঘন্টা 40 মিনিট ধরে চলেছে। শেষবার 2019 সালে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং জিনপিং। শুল্ক নিয়ে গত কয়েক মাসে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলেছে। বৈঠক শুরুর আগে দুই নেতা গণমাধ্যমের সামনে কথা বলেন। এ সময় শি বলেন, ট্রাম্পের সঙ্গে মিলিত হয়ে তিনি আনন্দিত। অন্যদিকে ট্রাম্প জানান, তিনি মনে করেন বিশ্বের জন্য এই বৈঠক দারুণ ফল বয়ে আনবে। তাদের দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে বিরল মৃত্তিকা ও এআই চিপ অন্যতম ছিল। এর পাশাপাশি ফেন্টানিল সমস্যা ও সয়াবিন রপ্তানি ট্রাম্পের দিক থেকে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প বলেন, চীনের উপর আরোপিত বর্তমান শুল্ক হার 57 থেকে কমিয়ে 47% করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবেশ রোধে চীনের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। সেটি 10% কমিয়ে তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বাণিজ্য সংক্রান্ত ইস্যুটি সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে বলে জানান ট্রাম্প। এটি একটি অসাধারণ বৈঠক ছিল। তিনি একজন মহান নেতা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছি, যার বিস্তারিত শীঘ্রই জানানো হবে। ওয়াশিংটন ও বেইজিং এখন অনেক বিষয়ে একমত। বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণের জন্য চীনের পণ্যে 100% শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। আগামী 1 নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। বৈঠকে তাইওয়ান প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শি জিনপিংয়ের সাথে কাজ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, চলতি বছরের এপ্রিলে চীন সফরে যাবেন তিনি। তার চীন সফরের পরই যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং। মনিরুজ্জামান বাবু, 71।